বর্তমানে বন্ধুত্বের সমস্যা অনেকাংশে বেড়েছে। আর তার কারণ হলো স্বামী স্ত্রীর ভিতরে মেলামেশা হচ্ছে ঠিকই, কিন্তু সঠিক সময়ে নয়। আবার অনেক ক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনেই দূরে থাকেন, অর্থাৎ স্বামী হয়তো প্রবাসে থাকে বা কাজের জন্য স্ত্রীকে রেখে অন্য কোথাও থাকে। এটাও অনেক বড় একটি সমস্যা। তারা মনে করে যে যে কোনো সময় সহবাস করলেই প্রেগনেন্সি নিশ্চিত। আবার অনেকেই মনে করেন মাসিক শেষ হলেই বা মাসিকের আগে যে কোনো সময় সহবাস করলে গর্ভধারণ নিশ্চিত। কিন্তু এই ধারণাটি সম্পূর্ণ ভুল। গর্ভধারণের জন্য আপনার শরীরে ডিম্বাণুর প্রস্তুতি খুবই গুরুত্বপূর্ণ, এবং তার জন্য আপনার ডিম্বাণু কখন প্রস্তুত হচ্ছে তা জানাটাও আপনার জন্য খুবই জরুরি। প্রতি মাসে মহিলাদের উর্বরতার অর্থাৎ ফার্টাইল উইন্ডোর একটা নির্দিষ্ট সময় থাকে যখন সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আর এই সময়কালটি হলো ওভুলেশন পিরিয়ড। এই সময়ে ডিম্বাণু ডিম্বাশয় থেকে বেরিয়ে আসে এবং শুক্রাণুর জন্য প্রস্তুত থাকে। প্রতিটি মহিলারই মাসিকের সময় ডিম্বাশয় থেকে একটি করে ডিম বের হয়। যখন এই ডিম বের হচ্ছে, ঠিক সেই সময়কালে আপনার স্বামীর সাথে যদি আপনার মেলামেশা হয়, তাহলে যোনিপথ দিয়ে স্পার্ম ঢোকে। সেই স্পার্ম গিয়ে ফ্যালোপিয়ান টিউবে আসে, আর এই ফ্যালোপিয়ান টিউবেই ডিমটা থাকে। আর এই ডিম ও স্পার্ম যদি ওই টাইমে মিলিত হয়, তবে একটি ভ্রূণ তৈরি হয়, এবং সেই ভ্রূণটি জরায়ুতে আসে এবং সেখানে বাচ্চা ধীরে ধীরে বড় হতে থাকে। সাধারণত মহিলাদের মাসিক চক্রের মাঝামাঝি সময়ে ওভুলেশন ঘটে। যদি আপনার মাসিক চক্র 28 দিনের হয়, অর্থাৎ মাসিক শুরু হওয়ার দিন থেকে পরবর্তী মাসিকের আগের দিন পর্যন্ত, তবে মাসিক শুরু হওয়ার 14 দিন আগে আপনার ওভুলেশন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। অর্থাৎ মাসিক শুরুর দিনটিকে দিন 1 ধরলে সাধারণত দিন 12 থেকে দিন 16 এর মধ্যে ওভুলেশন ঘটে। ডিম্বাণু নিঃসরণের পর মাত্র 24 ঘন্টা জীবিত থাকে, তবে শুক্রাণু শরীরের ভেতরে 5 দিন পর্যন্ত সক্রিয় থাকতে পারে। তাই ওভুলেশনের 5 দিন আগে থেকে ওভুলেশনের দিন পর্যন্ত হলো গর্ভধারণের জন্য সবচেয়ে উর্বর সময়। এই সময়ের মধ্যে সহবাস করলে প্রেগনেন্সি আসার সম্ভাবনা সর্বোচ্চ থাকে। তবে মাসিকের 28 দিনের চক্রে 8 থেকে 9 দিন পর্যন্ত সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তবে ডিমটা যে কখন বেরোবে এটা সব মহিলাদের ক্ষেত্রে সমান হয় না। কিন্তু আপনারা কিভাবে বুঝবেন যে আপনার ডিমটি কখন বেরোলো? এর অনেক ধরনের সংকেত আছে। প্রথমত, পিরিয়ডের ডেট গুণে রাখা। আপনার যেদিন পিরিয়ড হবে সেদিন আপনি ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখুন আপনার যেদিন মাসিক শুরু হয় তার থেকে ঠিক 14 দিন আগে এই ডিমটি বের হয়েছিল। আপনি যখন এইভাবে পিরিয়ডের ডেটগুলো লিখে রাখবেন এবং পরবর্তী ওভুলেশনের আগে আপনার মেলামেশা করবেন, তখন আপনার গর্ভধারণের সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই ওভুলেশনের সময় বা তারপরে সাকসেস রেটটা অনেক কম থাকে। আবার ধরুন আপনার আজকে মাসিক শেষ হয়ে গেল। মাসিক শেষ হওয়ার 2 দিন পর থেকে টানা 2 সপ্তাহ প্রতিদিন বা একদিন পর পর সহবাস করুন। এতে শুক্রাণুর পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত হয় এবং ডিম্বাণুর সাথে মিলন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আর সব থেকে গুরুত্বপূর্ণ, আপনি একজন চিকিৎসক অর্থাৎ গাইনোকোলজিস্টের পরামর্শ নিন। যদি আপনি 1 বছর চেষ্টা করার পরেও গর্ভধারণ না করতে পারেন, বা 35 বছরের বেশি বয়সের জন্য 6 মাস চেষ্টা করার পরেও গর্ভধারণ না করতে পারেন, তবে সময় না নষ্ট করে একজন গাইনি বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। ডাক্তার আপনাকে একটা টিভিএস করাবে, মানে ডাক্তার একটা আল্ট্রাসোনোগ্রাম আপনার যোনিপথে ঢুকিয়ে নিজে স্ক্রিনে দেখিয়ে দেবেন যে ডিম্বাশয় থেকে ডিমগুলো একটু একটু করে বড় হচ্ছে, এবং এটা ফেটে গেলে কি কি হবে তা আপনাকে বলে দেবে। আর এই ওভুলেশনের ডেট জানতে পারলে আপনি যদি তার একদিন আগে থেকে মেলামেশা করেন, তাহলে আপনার প্রেগনেন্সি 80 থেকে 82% কনফার্ম হয়ে যাবে। এছাড়াও ওভুলেশনের সময় আপনাদের শরীরে কিছু পরিবর্তন আসে যা দেখেও আপনি বুঝতে পারবেন যে আপনার ওভুলেশন হচ্ছে। নাম্বার 1, জরায়ুর মুখের নিঃসরণ। ওভুলেশনের সময় হরমোনের পরিবর্তনের কারণে জরায়ুর মুখ থেকে বের হওয়া শ্লেষ্মা ডিমের সাদা অংশের মতন স্বচ্ছ, পিচ্ছিল এবং প্রসারিত হয়ে যায়, যা উর্বরতার ইঙ্গিত দেয়, এবং এটি শুক্রাণুকে দ্রুত সাঁতার কাটতে সাহায্য করে। নাম্বার 2, শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায়। ওভুলেশনের ঠিক পরে শরীরের বেসাল বডি টেম্পারেচার সামান্য পরিমাণে বেড়ে যায়।
এবং মাসিক শুরু হওয়া পর্যন্ত এই তাপমাত্রা বেশি পরিমাণে থাকে। ডিম বসাই থেকে ডিমগুলো বেরোনোর পর যদি আপনার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকে এবং আপনার পিরিয়ড শুরু না হয়, বিশেষ করে 18 দিনের বেশি হয়ে যায়, তবে এটি গর্ভধারণের একটা সংকেত হতে পারে। নাম্বার 3, যৌন ইচ্ছা বৃদ্ধি পায়। হরমোন পরিবর্তনের কারণে এই সময়ে মহিলাদের যৌন আকাঙ্ক্ষা বা লিবিডো বাড়তে পারে। তো ওভুলেশনের সময় এই ধরনের লক্ষণগুলো দেখা যায়। মনে রাখবেন, ওভুলেশনের ট্র্যাকিং এবং সময় মতন সহবাস গর্ভধারণের সম্ভাবনা বহুগুণে বাড়িয়ে দিতে পারে। এবং আপনারা সেক্সকে কখনো একটা কাজের মতন করে ট্রিট করবেন না যে আপনাকে এই সময় সেক্স করতেই হবে, কারণ সেক্সের সময় একটা ভালো লাগার হরমোন বের হয় যা বাচ্চা হতে অনেক সাহায্য করে। তাই নিজেদেরকে একটু শান্ত রাখুন এবং হাতে অন্তত 1 বছর সময় নিন। আপনার সচেতনতা এবং সঠিক পরিকল্পনায় আপনার পরিবার গঠনের স্বপ্নকে পূরণ করতে সাহায্য করবে। ধন্যবাদ সবাইকে।